নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কালী পুজোর দিন রাতে শত্রু দমনের জন্য এক বিশেষ উপাচার। তবে অবশ্যই কিন্তু এই উপাচার কোনো শত্রুর দমন বা শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই করবে। কোনো লোকের ক্ষতি বা ইচ্ছাকৃত কোনো লোকের কথা ভেবে কিন্তু এই উপাচার করবে না, কারণ এই উপাচার কিন্তু আমরা নিজের জীবনটাকে ভালো করার জন্য করব, কোনো রকম কাউকে ক্ষতি করার জন্য না। তো সেই কারণে তোমার যে প্রকৃত শত্রু রয়েছে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই উপাচারটি করবে। এই উপাচারটি করার জন্য কালী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর রাতে, অর্থাৎ মাঝ রাতে 12টা থেকে 1:30টার মধ্যে এই উপাচারটি করবে। কালী পুজোর মানে যখন পুরোপুরি নিশি পালন চলবে, অমাবস্যা চলবে, ঠিক সেই সময় 3টে গোলমরিচ নেবে, 3টে শুকনো লঙ্কা নেবে এবং যে শত্রু রয়েছে তার মুখটা কিন্তু মনে মনে কল্পনা করবে এবং তার নামটা হাতের মুঠোয় সেই শুকনো লঙ্কা আর গোলমরিচ রেখে তার নামটাও 3বার করে বলে মনে মনে বলতে হবে যে এর হাত থেকে আমাকে রক্ষা দাও বা এর শত্রুতা দূর করো। এভাবে বলার পর স্ক্রিনে আসা মন্ত্রটা 11বার জপ করবে। ওম ক্রিং কালিকায় নমঃ। এবার এই মন্ত্রটি জপ করা হয়ে গেলে পর মা কালীর কাছে মনে মনে প্রার্থনা করবে যে এই শত্রুর হাত থেকে যেন আমি রক্ষা পাই। তারপরে একটি পাত্রের মধ্যে সেই শুকনো লঙ্কা আর গোলমরিচটাকে জ্বালিয়ে দেবে। জ্বালানোর পর সেই ছাইটাকে রাতের বেলা বাড়িতেই রাখবে। পরের দিন সকালবেলা কোনো খোলা জায়গায় গিয়ে চেষ্টা করবে নিজের বাড়ির সীমানার বাইরে গিয়ে কোনো মাঠে বা কোনো পুকুর পাড়ে, মানে যে জায়গাটা তোমার বাড়ির সীমানা থেকে দূরে, সেই জায়গায় গিয়ে সেই ছাইটাকে মাটিতে ফেলে পা দিয়ে সেই শত্রুর নাম মনে করতে করতে রগড়ে দেবে। তাহলে কিন্তু সেই শত্রুতা থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে। নমস্কার।